আজকে আমি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা একটি কবিতার কথা বলবো। যেই কবিতাটার যে সারসংক্ষেপ, সেটার আমি একটা প্রমাণ পেয়েছি। একটা না, অনেকবার প্রমাণ পেয়েছি। সেটা হচ্ছে যে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা কবিতা কৃপণ। কবিতাটার মধ্যে এটা বলা আছে যে একটি ভিক্ষুক, সে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, এদিকে মানে রোদের প্রচণ্ড তাপ, খালি পায়ে হাঁটছে, সে আর হাঁটতে পারছে না, সারাদিন ভিক্ষে করে গেছে, মানে কোনো রকমে এক মুঠ অন্ন সে জোগাড় করতে পেরেছে। তারপর সে মনে মনে ভাবছিল যে যদি যদি কেউ দয়া করে, যদি কোনো দিন কোনো ভগবান, যদি তার সামনে কোনো ভগবান এসে তাকে যদি একটু সহযোগিতা করে। তো এরকমই ভাবছিল, হঠাৎ সে দেখলো দূর থেকে একটা রথ আসছে, সেই রথের মধ্যে রাজা। তো ধীরে 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 সেই রথটা এগিয়ে আসছে, আর ভিক্ষুকটা ভাবছে যে যদি রাজা তার সামনে দিয়ে আসে, যায় এখান দিয়ে, তাহলে সেই রাজার কাছে কিছু চাইবে, সে অনেক কিছু চাইবে, আর সে তার ঝোলা ভর্তি করে নিয়ে যাবে। এরকম করে ভাবছে আর দাঁড়িয়ে আছে, আস্তে 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 রথটা তার সামনে চলে আসে। এবার ভাবছে যে সে রাজার সামনে গিয়ে কিছু চাইবে, কিন্তু হঠাৎ কি, সে সেই রথটা তখন সামনে থামে, সে ভিক্ষুকের সামনে থামে, আর সেই রথ থেকে সেই রাজাটা নেমে আসে। সেই রাজাকে দেখে ভিক্ষুকের যত কষ্ট, যত খিদে ছিল, সব গায়েব হয়ে গেল। সে যেন ওই রাজাকে দেখে একেবারে বিভোর হয়ে থাকলো, এত সুন্দর দেখতে, যেন স্বয়ং ভগবান, এমন সে উপলব্ধি করছে। তারপরে কি হলো, সেই রাজাটা নেমে এলো তার কাছে। ভিক্ষুক ভাবছে যে এবারে আমি কিছু চাইবো, এবার আমি কিছু চাইলেই যদি রাজা দিয়ে দেয়, তাহলে আমার সব কষ্ট দূর হয়ে যাবে। কিন্তু এ কি অবাক কাণ্ড, রাজাটা নেমে এলো রথের থেকে। রাজা এসে কি করলো, ভিক্ষুকের সামনে দু হাত বাড়িয়ে বলল, আমায় কিছু দাও। ভিক্ষুক অবাক হয়ে গেল যে রাজা আমার কাছে কি চাইছে। সেই যে রাজা দু হাত বাড়িয়ে ভিক্ষুকের কাছে হাত বাড়িয়ে রইল, বলছে আমায় কিছু দাও। তখন ভিক্ষুকটা ভাবলো, আমারই কিছু নাই, আমি কি দেব, আমার কাছে তো এই এক মুঠ অন্নই আছে। তখন ভিক্ষুকটা কি ভেবে, সেই ঝোলার থেকে একটা অন্নের দানা, একটা দানা সে ওই রাজার হাতে দেয়। রাজা সেটাই সাদরে গ্রহণ করে নিয়ে রথে উঠে চলে যায়। রথে যখন চলে যায়, তখন ভিক্ষুকটা সে চলে যাওয়ার পথের দিকে তাকিয়ে থাকে। ধুলো উড়িয়ে যাচ্ছে, ঘোড়া টকবক টকবক করে চালাচ্ছে, সেই সারথি চালাচ্ছে, রথটা চলে যাচ্ছে। মনটা একেবারে খারাপ হয়ে গেল ভিক্ষুকটার। ভিক্ষুক তখন বাড়িতে এলো। বাড়িতে আসার পরে যখন তার ওই ঝোলাটা যখন উজাড় করে যখন বাড়িতে ফেলে, তখন তার পাত্রটা যখন সে বাড়িতে ঢালে, দেখে কি এক মুঠ ওই অন্নর মধ্যে একটা কি যেন চিকচিক করছে। তখন ওই অন্নর দানাগুলো সরিয়ে দেখে যে ওই অন্নের দানাগুলোর মধ্যেই একটা সোনার দানা, যেটা সে ওই রাজাকে দিয়েছিল সেটাই সোনা হয়ে ফিরে এসেছে। তখন সে ভিক্ষুকটা অঝোরে কাঁদতে থাকে আর বলতে থাকে যে আমি কেন তোমাকে শূন্য করে দিলাম না, আমি কেন তোমাকে, আমার যা ছিল সব তোমাকে আমি কেন দিলাম না, দিলে তো আজকে আমার এই দুঃখ থাকতো না। তো এটাই বলেছে, ভগবানকে তুমি যদি শূন্য করে নিজেকে উজাড় করে দাও, তবে ভগবান তোমাকে ঠিক দেবে। তো এরকমই একটা ঘটনা আমার সাথে হয়েছিল। আমার একটা জায়গায় প্রোগ্রাম ছিল, তো আমি খুব তড়িঘড়ি করে রেডি হয়ে বের হয়ে গেছিলাম। যখন টোটোতে উঠে, টোটো থেকে নেমে যখন ভাড়া দিতে যাব, তখন দেখি আমি মানিব্যাগটাই নিইনি, টাকার ওয়ালেটটাই নিইনি। এবার আমি ব্যাগ খুলে দেখি 40 টাকা আছে। তো আমি 20 টাকা ভাড়া দিলাম। এবার আমি চিন্তা করলাম যে আমাকে ফিরতে হবে এই টাকাতেই। তো সেজন্য আমি একটু টেনশনে পড়ে গেলাম। তবুও ভাবলাম যে আমি আর কোথাও খরচা করব না। এই 20 টাকা আছে, 20 টাকাই আমি ভাড়া হিসেবে রেখে দিই। তো এবার আমি যে প্রোগ্রামে গেছিলাম, সেই প্রোগ্রাম তখনও শুরু হয়নি দেখে রাস্তায় দাঁড়িয়েছিলাম। এবার হঠাৎ করে তখন ছট পুজো ছিল। ছট পুজোর সময় একজন মহিলা একটা ঝুড়ি নিয়ে আমার কাছে বলছে পুজোর জন্য কিছু চাঁদা চাইছে। তো আমি বললাম, আমার কাছে তো টাকা নেই। আমি তাছাড়া যে 20 টাকা সেটা আমাকে ভাড়ার জন্য রাখতে হবে মনে মনে ভাবলাম। আমি বললাম, আমার কাছে নেই। তখন তবুও না নাছোড়বান্দা, বলছে দাও না, কিছু দাও না, ঠাকুরের জন্য 10 টাকা 5 টাকা যা আছে। আমি বললাম, আমার কাছে নেই। তখন আমি ভাবলাম কি ঠিক আছে, 20 টাকার থেকে 10 টাকা দিই। তখন গিয়ে ঝুড়িটার মধ্যে দেখি যে ওখান থেকে যে 10 টাকা যে নেব, ওই টাকার মধ্যে ওইখানে ওই 20 টাকা 50 টাকা এরকমই নোট, আর 2 টাকা 3 টাকা ছিল, অত আমি দেখিনি। আমি ভাবলাম বারবার করে বলছে, তখন আমি কী করলাম, আমার কাছে 20 টাকা ছিল, ভাড়ার টাকাটা ওটাই দিই। ভাবলাম যে বাড়ি তোমাকে হয় ফিরতে হেঁটে, আর দুজন এসছে, তখন এই প্রোগ্রামের জন্য যে হবে তো আমি ঢুকলাম। কেউ আসে
দেখে বললাম ঠিক আছে আমি আগে যাই। দেখি মানে ঢুকেছি, ঢোকার পরে গেটটা খুলেছি, গেটটা খুলে দেখি ওই চেয়ারটার মধ্যে কিছু একটা মোড়ানো পড়ে আছে। চেয়ারটার মধ্যে থেকে গিয়ে চেয়ারটার কাছে গিয়ে দেখি কি ওই 10 টাকার কিছু নোট। নোটটা খুলে দেখি যে মানে ওই মোড়ানোটা খুলে দেখি কি 60 টাকা, মানে 60 রুপিস। তো আমি আশেপাশে গিয়ে দেখলাম রুমটা বন্ধই ছিল। খুলে দেখি যে ওই 60 টাকা পড়ে আছে। মানে আমি জাস্ট অবাক হয়ে গেছি যে আমি তখন মনে মনে ভাবলাম যে আমি তো ঠাকুরের উদ্দেশ্যে 20 টাকা দিয়েছি, সেজন্য মানে ওটার বদলে আমাকে মানে তার তার 3 গুণ টাকা আমি ফেরত পেয়েছি। তো মানে ওটা আমার খুব ভালো লাগা ছিল। আর এরকম ঘটনা আমার সাথে একবার না অনেকবার হয়েছে। তো এটাই হচ্ছে ব্যাপার যে ভগবানকে যদি আমি নিঃস্ব করে দেই, ভগবানের উদ্দেশ্যে যদি আমি সব কিছু উজাড় করে দিই, ভগবান নিশ্চয়ই আমাদেরকে আ সেটা দ্বিগুণ 3 গুণ করে ফেরত দেবে।